জান্নাত, ফেরিস্তা, নেককাম, আর কত বলবেন। বাংলাদেশের মেট্রো স্টেশন ভাঙছেন। 1971 সালে যে ব্যক্তিটা বাংলাদেশকে স্বাধীনতা লাভের জন্য আন্দোলন করেছিলেন তার বাড়ি ভাঙছেন, মূর্তি ভাঙছেন, তার মূর্তির মাথায় প্রস্রাব করছেন, অন্তর্বাস নিয়ে সামনে দাঁড়িয়ে উল্লাস করছেন। এইগুলো আপনাদের নেককাম? কোন পাঠশালায় পড়েন? কোন পাঠশালায় এই শিক্ষা দেওয়া হয়? নিজের দেশটাকে পেছোতে 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 আফগানিস্তান, সিরিয়ার থেকেও আরো পেছনে নিয়ে যাচ্ছে কারা? এরা জঙ্গি, এরা জামাত, এরা জল্লাদ, আর এদের উল্লাসে ভরে উঠছে আজকের বাংলাদেশ। দেখুন, তখন ফেরেশতারা আমার কলবে উত্তর দেয়, মানুষকে মুক্তি দিতে আসছো, আল্লাহ খুশি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে। শুনলেন তো, বঙ্গবন্ধুর বাড়িতে প্রতিটি হাতুড়ির ঘায়ে ভরবে পুণ্যের ভান্ডার। জান্নাত থেকে ফেরেশতারা নেমে এসে নাকি বলে গিয়েছে এ কথা। এরা বললো যে আমরা আল্লাহর ফেরেশতারা। আমি বললাম তোমরা এখানে কেন? তখন ফেরেশতারা আমার কলবে উত্তর দেয়, বলে যে এখানে তোমরা দিনকে, বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে আসছো, আল্লাহ খুশি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে। তোমরা যে বাড়ি দিচ্ছ, প্রত্যেকটা বাড়িতে 10টা করে নেকি তোমাদের আমলনামায় দেওয়া হবে। মূর্খামির সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছে বাংলাদেশের জিহাদিরা। গত বছর অগস্ট মাস থেকে ধর্মান্ধদের যে তাণ্ডব শুরু হয়েছিল তা সমানে চলছে। বুধবার বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরেই থেমে নেই ইউনূসের জঙ্গি বাহিনী। শেখ মুজিব ও হাসিনার বাড়ির পর এবার প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতেও হামলা মৌলবাদীদের। ধানমন্ডির পর কিশোরগঞ্জ ধুলোয় লুটালো বাংলাদেশের রাষ্ট্রপিতার সম্মান। জল্লাদ যখন উন্মাদ হয়ে যায় তখন তারা এই কাজটাই করে, তাদের কোনো ঈশ্বরদীর্ঘ জ্ঞান থাকে না, কারণ তারা যে লড়াইটা করছে সেটা কিন্তু তারা একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করছে। তবে তাণ্ডবের পাশাপাশি চুরিবিদ্যাটা ভরেনি ইউনূসের বর্বর বাহিনী। প্রয়াত প্রাক্তন সাংসদ ফজলুর রহমান খানের বাড়ি ভাঙার পাশাপাশি সোফা, এসি সব চুরি করে নিয়ে গেছে জিহাদিরা। ভাঙচুর চলেছে রাজশাহী পুরসভার প্রাক্তন মেয়র খায়রুজ্জামান লিটনের বাড়িতেও। ভারতের দালাল তকমা দিয়ে শেখ মুজিবের বাড়ি ভাঙতে ভাঙতে ভারতীয় গানেও উত্তাল নাচ। এটাও কি জান্নাত থেকে ফেরেশতারা নেমে বলে গিয়েছিল ইউনূসের জিহাদি বাহিনীকে? শেখ হাসিনার প্রত্যাবর্তনের ভয় মাথাচাড়া দিতেই ঘুম ছুটেছে ইউনূসের জিহাদি বাহিনীর। তাই দাঁত নখ বের করে আবারও ময়দানে নেমে পড়ছে তারা। কিন্তু যেদিন এই মৌলবাদ ঘুরে ইউনূসকেই তারা করবে, সেদিন কোথায় পালাবে মোহাম্মদ ইউনূস ও তার সাঙ্গপাঙ্গরা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।